স্বাভাবিকভাবেই দাদার সঙ্গে রাজনৈতিক কথাই হবে, এবং বিশেষ করে তার থেকে সাজেশন নিয়েছি এবং কিভাবে চলা উচিত, কিভাবে প্রচার করা উচিত, কারণ তিনি যেভাবে হাতের তালুর মতো চুচুড়াকে চেনেন সেভাবে আর কেউ চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি, দাদা আমাকে অনেক সাজেশন দিয়েছেন, সেই সমস্ত সাজেশন আমি নোট করেছি। আমি এটাও বলেছি আগামী দুদিন পরে আবার আসবো, দাদা ততদিন একটু সাজিয়ে রাখবেন, আমি দরকার হলে ডায়েরিতে সবটা নোট করব, করে নিয়ে যাব। অসিতদা আশীর্বাদ করেছেন, অসিতদা বলেছেন পাশে আছেন আমার, এবং অসিতদা তো দলের দীর্ঘদিনের সৈনিক, দলের খারাপ সময়ের সঙ্গী, দলের ভালো সময়ে সংগঠনকে গুছিয়েছেন, দলের খারাপ সময় গুন্ডা বদমাইশদের সাথে লড়াই করেছেন, চুচুড়া শহরকে সাজিয়েছেন নিজের মতো করে। 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির গুন্ডারা তাকে প্রায় বিজেপির গুন্ডারা যেভাবে তাকে প্রায় আক্রমণ করেছিল, যেভাবে তাকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে উনি লাইফ রিস্ক নিয়েও যেভাবে লড়াই করেছেন, সেই লড়াই থেকে আজকে অত ভোটে পিছিয়ে থাকা একটা সিটকে পুনরুদ্ধার করে আবার জিতেছেন। ফলে তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাকে প্রণাম করতে আসা, সাজেশন নিতে আসা। বাকি তো দাদার মতো করে যা বলার বলবেন, আমি দাদার কাছে এসে সমস্ত রকমই সাজেশন নেবো। আমি আমার তরফ থেকে দাদাকে আবেদন করেছি যে দাদা পাশে থেকে আশীর্বাদ করো তোমার। এবং দাদা প্রায়, আমি যখন হসপিটালাইজড হয়েছিলাম অসুস্থ হয়ে, পশ্চিমবাংলার কটা বিধায়ক আমায় ফোন করেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু তার মধ্যে অসিতদাও ছিলেন, তিনি ফোন করেছিলেন আমাকে, আমার মনে আছে। ভালো সময় দাদা যেমন যোগাযোগ করেছেন, খারাপ সময়ও দাদা যোগাযোগ করেছেন। এই মুহূর্তে যারা এখানে কেউ যদি যিনি এই মুহূর্তে ফোন করছেন, আমি তাকে বলছি নাম নিচ্ছি না, দয়া করে ফোন করবেন না, দাদা এখন লাইভ করছে এবং আমি জানি আপনারা দেখছেন যদি লাইভে কেউ থেকে থাকেন। তো আমি বলছি দাদা আশীর্বাদ করেছেন আমাকে, বাকিটা দাদার মতো করে বলবেন। এবং দাদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুচুড়ায় এক পাও চলতে পারবো না। দাদার থেকে সেই জন্য আমার আশীর্বাদ নিতে আসা, এবং দাদা আমাকে আশীর্বাদ করে বলেছেন যে তোর জন্য যতটুকু যা করার আমি সেটা তোর জন্য করবো। বাকিটা দাদা নিজের মুখ থেকে বলুন, আমি আর কি বলবো। এবং দাদা বলেছেন যে আর রাজনীতি করবেন না, আমি বলছি আগে দাদা বলুন, তারপরে আছি আমরা কেউ পারবো না, নরেন্দ্র মোদী নই, দোস্তি বানিয়ে বলে উঠে এসো। 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা, কোথাও গিয়ে একের পরে নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে এমন মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ থেকে অনেকে মনে করছেন। এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ার্করাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। তবে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, তবে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়ে সেরকম ভাবে চলছে। তবে খেলা হবে আজও রেলি সারা বাংলা জুড়ে লোক। দেখুন, ওয়াক ওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়। এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99 দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা হবে যে আমরা 1-2 রয়েছে। 2021-এর পর থেকে লোকসভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের মুখ খেলা হবে, স্লোগানটাও কিন্তু একটা বড় অঙ্ক তৃণমূল কর্মীদের কাছে। আপনি স্রষ্টা, 2026-এ সেই স্রষ্টাকে চুজরো পেলেন, মানুষের কাছে কি বার্তা? না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা একটা বিষয় বটে। এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য, ইতিহাস, সবটা তো ফলে এরকম একটা জায়গা থেকে নির্বাচনে লড়তে পারাটাই একটা অন্যরকম ফিলিংয়ের ব্যাপার, একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, কৃতজ্ঞ চুচুড়ার মানুষের কাছে, তারা আমাকে গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। কৃতজ্ঞ সকল দলীয় কর্মী নেতৃত্ব যারা আছেন তাদের কাছে, অসিতদার কাছে, সকলের কাছে, আপনাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে। এবং আমি এটাই আপনাকে বলছি যে আমি মানুষের কাছে শুধু এইটাই বলতে চাই যে অসিতদা যে কাজটা অসম্পূর্ণ করে, মানে যে কাজটা করতে করতে আজকে অসিতদা রিলে রেস দেখেছেন তো,
অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়ে যায়। আশীর্বাদ চাইবো। আমার বাবা মা কোনো রাজনৈতিক এখানে নেই আমার দৃষ্টি নেই, কিন্তু আজকে আমি বিধায়কের সঙ্গে দেখা করবো, আমি তাকে অভিভাবক হিসেবেও মানবো। কি কথা হলো অভিভাবক হিসেবে অসিত মজুমদারের সঙ্গে? দেখুন, অভিভাবক যদি আমি সন্তান পিতা তুল্য সন্তান তুল্য বলি, তাহলে বাবা আর ছেলের মধ্যে ঘরে কি আলোচনা সেটা সবসময় বাইরে বলতে নেই, ঠিক আছে? তো আমি সেই জন্য বলছি না। তবে দাদার সঙ্গে আলোচনা, আমি আবার বললাম, রাজনৈতিক সাজেশন নেওয়া দাদার থেকে, এবং আমি রাজনীতিতে বয়সে দুটোতেই তার হাঁটুর বয়স, তার চেয়েও নিচে বলতে পারে। তো তার থেকে সমস্ত রকম ভাবে সাজেশন নেওয়া, চুচুড়া শহরকে তার চোখ দিয়ে চেনা, তার মতো করে দেখা, এবং সব রকম ভাবেই তার থেকে শেখা। এই এই গোটা বিধানসভা, এই যে 7টা পঞ্চায়েত, এই যে 30টা ওয়ার্ড, এই সবটা তার থেকে জানা চেনা, সেটা ফার্স্ট ক্লাস আজকে দাদার থেকে নিতে এলাম। কি মনে করছেন অসিত মজুমদারের, যেহেতু তিনি নবদর্পণে কিছুটা, তার ছত্রছায়া ছাড়া কি যেটা সম্ভব নয়? আমার মনে হয় বাকিটা দাদা বলুন, তারপরে আমি যা বলার বলছি। সমস্ত প্রার্থীরা তো আজকে প্রচারে নেমে গেছে, কেউ দেয়াল দিচ্ছে, কেউ জনসংযোগে ব্যস্ত, আপনি তো ঘর মোটাচ্ছেন সেই কারণে। তো প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এমন একটা ঘর, তৃণমূল কংগ্রেসের ঘরটা গোছানো। যারা ঘর গোছাচ্ছেন না তাদের ঘরটাই নেই, তাই ঘর গোছাচ্ছেন না। বাকি রাজনৈতিক দল যাদের কথা আপনি বলছেন, আর আমি একটা কথা বলি, আবার বলছি, অসিতদা যে জায়গা থেকে আগের কয়েকটা দিন যে কথাগুলো বলেছেন, এই অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। অসিতদার জায়গায় আমি থাকলে এক জিনিস আমারও হতো। অসিতদার জায়গায় অসিতদার বয়সে দাঁড়িয়ে যদি আমার হয়, অসিতদার বয়সে কি, আমার যদি 5-7 বছর পরে হয়, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো আপনি জানি, ঠিক আছে? তো অসিতদা সেই জায়গা থেকে যে বলেছেন সে কথায় তো কোনো ভুল নেই, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই তিনি তার অভিমানের জায়গা থেকে বলেছেন। আমি আমার মতো করে দাদাকে কিছু অনুরোধ করেছি এবং দাদা আমাকে আশীর্বাদ করেছেন। বাকিটা অসিতদা বলুন, তারপরে আপনাদের যা প্রশ্ন আছে উত্তর দেবেন। বলুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।